আজকে আমি কচু শাকের রেসিপিটা দিচ্ছি। কচু শাক যেই মাসির থেকে নিয়েছিলাম সেই মাসিই ছাড়িয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি কচু শাকটা কিন্তু আমি কলকাতা থেকে নিয়ে এসেছি, আমার এখানে কচু শাক পাওয়া যায় না। এবার ভালো করে ধুয়ে আমি কুকারে 3-4টে সিটি দিয়ে জলটা ঝরাতে দিয়ে দিয়েছি। জলটা একটু চেপে চেপে ঝরাতে হবে। আর ফ্রাইং প্যানেতে বেশ আজকে কিন্তু একটু তেল বেশিই দিয়েছি। 1 চামচ কালো জিরে, একটা গোটা রসুন কুচি কুচি করে দিয়েছি, 1 কাপ নারকেল কুচি দিলাম, আর 8-10টা শুকনো লঙ্কা আমি দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। কচু শাকেতে আমার মা আমাকে শিখিয়েছে বেশি কিছু মশলা দেবে না, খালি ধনে দিতে হবে। তাই আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ ছোলা, কাঁচা ছোলা দেবো এটাতে। এবার কাঁচা ছোলাটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এদিকে কচুটা থেকে জল বেরিয়ে গেছে, কিন্তু আর একটু চেপে চেপে জলটা বার করে দেব। একদম জলটা ঝরে গেলে কচু শাকটা তৈরি করতে খুব বেশি টাইম লাগবে না। কচু শাকের রান্নাতে জলটা ঝরে যাওয়ার পর কচু শাকটা যদি ভাজতে ভাজতে খুব লাল লাল হয়ে যায়, তবে কচু শাকের টেস্টটা ভালো পাওয়া যায়। এবার আমি এখানে একটু হলুদ অ্যাড করে দেবো, আর নুনটা একটু চেক করে তারপর অ্যাড করব। কেন শাকটা যখন আমি কুকারে দিচ্ছিলাম অনেকটা ছিল, এখন তো এটা একদম কম হয়ে গেছে গলে, তাই নুনটা আমি একবার চেক করে তারপর দিচ্ছি। তখন আমি একদম সামান্য নুন দিয়েছিলাম, তাই এখন একটু নুন দিয়ে এবার আস্তে আস্তে নাড়তে থাকবো। কমসে কম 15-20 মিনিট লাগবে আমার রান্নাটা করতে। এবার জল শুকিয়ে গেছে, 1 চামচ চিনি দিয়ে দিলাম। কচুর সাথে একটু চিনি লাগবে। এবার আমি একটু ভাজা ভাজা করতে থাকবো। কাঁচা লঙ্কাটা ঝাল হবে কি না হবে এই ভেবে আমি কিন্তু 2টো শুকনো লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম চিড়ে, মাঝখানটা শুধু ভেঙে দিয়ে দিয়েছিলাম। ব্যাস, কচু শাকটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। বলেছিলাম না 20 মিনিট তো লাগবেই কচু শাক বানাতে। কচু শাক যতক্ষণ না ভাজা ভাজা হবে, বেশ একটু লাল লাল হবে, ততক্ষণ কচু শাকের টেস্টটা আসে না। আমার কচু শাকটা রেডি, দেখুন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। কচু শাক আনলে আমার প্রসেসে একবার বানাবেন, ভীষণ ভালো লাগবে।